আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরাতুল ফাতিহা পাঠ করে লেবু গাছের পাতার উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে লেবু গাছের পাতায় ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর যারা এই আমলের মাধ্যমে তদবির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। সর্বপ্রথম পরামর্শ থাকবে, এই আমলটা করার জন্য ৩টি অথবা ৫টি কাগজি লেবু গাছের পাতা সংগ্রহ করে নিবেন। আবারও বলছি, সর্বপ্রথম ৩টি অথবা ৫টি কাগজি লেবু গাছের পাতা সংগ্রহ করে নিবেন। এরপরে এই ৩টি পাতাকে সুন্দর করে ধৌত করে পরিষ্কার করে নিবেন। এরপরে আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় সর্বপ্রথম আমলটা করে নিতে হবে। আর যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি লেবু গাছ থেকে ৩টি পাতা সংগ্রহ করে নিয়ে আসছি। এখন আমি আপনাদেরকে যেভাবে যেই নিয়মে আমলটা করে দেখাবো, আপনারা চেষ্টা করবেন হুবহু আমলটা করার জন্য। আর এর জন্য পরামর্শ থাকবে, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, আমলটা করতেও সহজ হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ৩টি অথবা ৫টি পাতা আনার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে সর্বপ্রথম ৩ বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেই দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই নিয়মে ৩ বার দুরুদে ইব্রাহিম পড়ে নিবেন। এরপরে বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা পড়া শুরু করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই নিয়মে যখন একবার সূরাতুল ফাতিহা পড়া হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ৩টি অথবা ৫টি পাতা নিব, এই পাতার উপরে একটি ফু অথবা দম করব। যেমন এরপরে আবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আবার একটি ফু অথবা দম করবেন, যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে লেবুর পাতার উপরে আরো একটি ফু অথবা দম করে নিবেন, যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম পড়তে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বশেষ একবার যখন দুরূদে ইব্রাহিম পড়বেন, পড়া শেষ হওয়ার পরে লেবুর পাতার উপরে দুইটি ফু অথবা দম করবেন, যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে ৫টি ফু দিয়ে এই আমলটা কমপ্লিট করে নিবেন। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে ৩টি অথবা ৫টি লেবুর পাতার এই আমলটা করে নিয়েছেন। এখন এই লেবুর পাতাগুলা কি করবেন, অথবা সূরাতুল ফাতিহা পড়ে লেবুর পাতার উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কি হয় এটা আপনাদেরকে একটু পরে বলছি। এর আগে আপনাদেরকে এই পাতাটা ব্যবহার করার নিয়মটা সুন্দর করে আমি বলে দিতে চাই। এই আমলটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কষ্ট করে ৪ কাফের, মানে যেই কাপে আমরা চা খেয়ে থাকি এমন একটি কাপের ৩ কাপ পানি নিবেন। অবশ্যই কাপ ভরে ভরে পানি নেওয়ার চেষ্টা করবেন। এই ৩ কাপ পানি এক জায়গায় একটা পাত্রে রাখবেন। যেই পাত্রটা আগুনের উপরে রাখা যাবে, পাতিল হলে বেশি ভালো হবে, অথবা পরিষ্কার কড়াইয়ের উপরে এই আমলটা করতে হবে। প্রথমত ওই ৩ কাপ পানি পাতিলের মধ্যে অথবা কড়াইয়ের মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে এই ৩টি পাতা ওই পানির মধ্যে ছেড়ে দিবেন। এরপরে আগুনের মাধ্যমে অথবা গ্যাসের চুলার মাধ্যমে সুন্দর করে জাল দিবেন। যখন এই ৩ কাপ পানি যখন শুকায়া ২ কাপ পানি হয়ে যাবে অথবা পানিতে পরিণত হবে, তখন আপনারা চুলা থেকে এই পানিটা নামায়া নিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কাজ হচ্ছে এই পানিটা ঠান্ডা হওয়ার পরে পান করতে হবে। এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ফাতিহা পড়ে লেবু গাছের পাতার উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের মাঝে মাঝে আধা মাথা ব্যথা হয়ে থাকে অথবা করে থাকে, এবং যাদের মাইগ্রেনের সমস্যা আছে। আপনারা কষ্ট করে এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের আধা মাথা ব্যথার সমস্যার সমাধান হবে, এবং মাইগ্রেনের সমস্যা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার বরকতে মাফ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।